এখানে নিয়ে আসছে। এই ছুরিগুলা দিয়ে আমাদের বড়দের ক্যামেরা যেখানে ইবাদত হয়, নামাজ হয়, দোয়া হয়, জিকির হয়, মুয়াজ্জিন নুরাল নেতৃত্বে, জিয়াবিল কাসেমের নেতৃত্বে, ওয়াসিফুল ইসলামের পরিকল্পনায় যে আমাদের সাথীদের হামলা হয়েছে, এই আইবালা উল্টা ওসামা উল্টা আর আমাদেরকে মামলা দেওয়ার জন্য ছুরিগুলা বিনিয়োগ করে প্রশাসনকে দেখার অপচেষ্টা করতেছে। বাংলাদেশের এই ভারতের চক্রান্তের সর্বশেষ তাদের চিন্তা ছিল আমাদের নতুন স্বাধীনতাকে নস্যাৎ করে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে ওরা ওদের কথা অমান্য করে যেই তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, আমরা ইনশাআল্লাহ তার প্রতিশোধ নেব। আমরা দেশের শান্তি চাই, ইসলাম আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। প্রশাসনকে বলতে চাই এই ছুরিগুলো উদ্ধার করেন, তাদের অস্ত্রগুলো উদ্ধার করেন। দেশকে ধ্বংস করার জন্য ইসলামের বিরুদ্ধে তারা সরকারের বিরুদ্ধে এর প্রতিবাদ সরকারকে অবশ্যই করতে হবে। আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এইটা আমি দাবি করব। এবং আমি চাই যে সরকার ভূমিকা রেখে এই উভয়ের মধ্যে সমাধানের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করার মধ্যে সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে সবাইকে সুন্দর একটা জীবন যাপন করার এবং দিনই দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করা হোক। যেরকম জঙ্গে জামালে উভয় পক্ষ ঘুমিয়েছিল, সাবাইরা রাত্রে উভয় পক্ষের উপর আক্রমণ করেছে, আমি মনে করি এটাও সাবাইদেরই কাজ। এটা ইসলামের দুশ্মনরা এই কাজটা ঘটিয়েছে। হক্কানি ওলামায়ে কেরাম যে নির্দেশনা করবেন সেই নির্দেশ অনুযায়ী যদি চলতে পারি তাহলে এটা সমাধানের ব্যবস্থা আছে, তার কোনো সমাধান হবে না। বাজার থেকে বের হয়ে আমরা দেখতেছি তাদের বাহিনী পশ্চিম পারে বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু অস্ত্র নিয়ে আপনারা দেখছেন ছবির মধ্যে আসছে, লম্বা লম্বা দেওয়া ছুরি নিয়ে আসছে, কিন্তু তরবারি নিয়ে আসছে। আমার এক ভাইকে জবাই করতে চাইছে, পরে এইভাবে ছেড়ে দিচ্ছে, পরে সিনার মধ্যে এইভাবে যে রক্তাক্ত হয়ে গেছে। এখানে কাকরাইল মসজিদে আসছে, ঢাকা মেডিকেলে ছিল। এই জন্য আমরা এটার বিচার চাই এবং আগামী দিন এবং এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছে, এই জন্য আমরা এটার জন্য সবাইকে সুস্থ থাকতে বলবো। আর বিশেষ করে আমাদের ইসলামের গুরু জামিয়া ইসলামে দারুল উলুম ইসলাম হাটাজারির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ঘোষণা দিবেন ইনশাআল্লাহ আমরা সেই ঘোষণাতে প্রস্তুত আছি। তারা মাঠ দখল করতে চায়, তারা বলছিল আমরা আপনাদেরকে মাঠ দিব কি দিব না, আমরা কাকরাইল মুরব্বির সাথে আলাপ করে তারপরে বলবো, তারা 25 তারিখে মাঠ খালি করে দিব। তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কাকরাইল আব্দুল্লাহ হাসনাত আর সানজিদ আসছে, তখন তারা আসিফের সাথে কথা বলছে যে আমরা আপনাদের সাথে নাই।